হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন। সেটা নির্বাচনের আগেই বলেছি, সেটা ৩রা ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিভ গ্রান্ট করেন এবং লিভ গ্রান্ট করেন যে প্রকৃতপক্ষে জনাব আসলাম চৌধুরী যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেদিন তিনি কি ঋণখেলাপি ছিলেন কি ছিলেন না এই বিষয়টি বিবেচনা করার জন্য এক। দ্বিতীয়ত হচ্ছে জনাব আসলাম চৌধুরী সংশ্লিষ্ট সময়ে মনোনয়নপত্র জমাদানের সময়ে তিনি যে আর্থিক প্রতিষ্ঠানের যে কোম্পানির গ্যারান্টার ছিলেন সেই হিসেবে তিনি দায়ী হবেন কিনা। তৃতীয় হচ্ছে যে কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানির সমস্ত আদেশ হাইকোর্টের আদেশে সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল। তো এই সমস্ত বিষয়গুলো আইনি বিষয়গুলো যখন উপস্থাপন করা হয় আদালতের অধিকতর শুনানির জন্য আমরা যেটা আইনের ভাষায় বলি লিভ গ্রান্ট করেছিলেন এবং আপিল হিসেবে শুনানির জন্য যার মাধ্যমে আজকে চূড়ান্ত রায় হয়েছিল। যে কথা আগেই বলেছি যে আদালত যখন লিভ গ্রান্ট করেছিলেন তখন আদালত নির্দেশ দিয়েছিলেন যে তিনি যদি কোনো কারণে নির্বাচনে জিতেন তাহলে ওনার এই নির্বাচনের ফলাফলটা উইথহেল্ড থাকবে এবং সে মর্মে নির্বাচন কমিশন কিন্তু তার সম্পর্কে কোনো গেজেট পাবলিশ করেন নাই। তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সত্য, কিন্তু তার গেজেটটা প্রকাশিত হয়নি আপিল বিভাগের এই আদেশের কারণে। আমি এরকম একটা সিচুয়েশনে আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন যে আপিলটি অ্যালাউ করা হলো। মোটা দাগে বলতে গেলে বলা যায় যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে আপিলটি করেছিলেন সেই আপিলটা মঞ্জুর হওয়ার অর্থ হচ্ছে জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তবে আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন এর কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার হতে পারে, কারণ এরকম একটা সিচুয়েশনে আমাদের অতীতে লক্ষ্য করেছে এবং আদালত বলেছেন যে আমরা যখন পূর্ণাঙ্গ রায় দিব পূর্ণাঙ্গ রায়ের মধ্যে বাকি বিষয়গুলো এর মধ্যে আসবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই এবং অপেক্ষা করতে হবে। জনাব আসলাম চৌধুরীর আইনজীবী যারা আছেন তারাও এই রায়টি হয়তো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন না তাদের ব্যাপার হবে। রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি আদালতে যেটি বলেছি যে রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ বিশেষ করে বিচার বিভাগের দায়িত্বই হচ্ছে প্রশাসনিক এবং অন্যান্য যে সমস্ত আইনি যদি বিষয় থাকে যেগুলো যদি আমাদের সংবিধানের সঙ্গে আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়ে থাকে এবং আইনের ব্যাখ্যা দেওয়ার মূল দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের, এবং সর্বোচ্চ আদালতের রায় সমস্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তির প্রতি বাধ্যকর, তা নাহলে একটা সভ্য সমাজ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কাজ করবে না।